নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় তোমাদের পরিবারের কিছু গোপন সত্য এবং তথ্য যেগুলো তোমাদের এই সময় কিন্তু জানা খুবই প্রয়োজন। ওকে, তো রিংটা অবশ্যই টাইমলেস, রিংটা জেনারেল, রিংটা জেন্ডার স্পেসিফিক নয় এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি শুরু করছি রিংটা তোমাদের জন্য। দেখে নেব আমি পাচ্ছি যে এই সময় কোনোরকমভাবে তোমাদের পরিবারের কিছু সদস্য রয়েছে যারা কোনোরকমভাবে একজোট করার চেষ্টা করছে তোমাদের এই যে গ্রামের বা তোমরা যে জায়গাতে অ্যাকচুয়ালি তোমাদের মানে কী বলো ওটাকে দেশের বাড়ি বলতে পারো, বা অ্যাকচুয়ালি তোমাদের যে জায়গাতে তোমরা থাকো আর কি। ওকে, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। অনেকে পরিবারের থেকে দূরে থাকতে পারো, অনেকে পরিবারের মধ্যে থাকতে পারো। ওকে, তো তোমাদের যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নাও। তো মানে যে অ্যাকচুয়ালি যে জায়গাতে তোমাদের অ্যাকচুয়ালি পৈতৃক সম্পত্তি রয়েছে আর কি, নো ম্যাটার তোমরা সেখানে রয়েছো এই সময় কি না রয়েছো, তো সেই জায়গার কিছু পার্সন রয়েছে যে পার্সনগুলোর সাথে এরা কোনোরকমভাবে একটা ক্লোজ কানেকশন তৈরি করছে কান্নাকাটির মাধ্যমে। ওকে, এটা এদের পুরো গেম প্ল্যান চলছে। এরা যখন দেখছে যে এই সময় এসে এদের যে পুরনো যে ট্যাকটিক্স রয়েছে, পুরনো যে মানে সমস্ত যা যা করেছে আর কি তোমাদের বিরুদ্ধে, তোমাদের পরিবারের বিরুদ্ধে, তো সেই জিনিসগুলো যখন এই সময় কোনোরকমভাবে সবার সামনে চলে এসেছে, যে জায়গাতে তাদের আর কিছু করার নেই, কোনো উপায় নেই, তো সেই জায়গাতে আমি পাচ্ছি যে এরা এই সময় লোকজনকে জোগাড় করছে বিভিন্নভাবে মিষ্টি কথা বলে। ঠিক আছে, কোনোরকমভাবে তোমরা দেখবে এই সময় যে হাতে হাত ধরা, দাদা তুমি এই জায়গাতে একদম সাপোর্ট করবে, তোমরা জানো আমি কি করেছি, অনেক কান্নাকাটি, আমি কত ভালো পারছেন ন্যাকামি যেগুলোকে বলে আর কি, ওগুলো চলছে এবং এটা পুরো গেম চলছে। এইটা একটা পুরো যে গেম প্ল্যান, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আমি এই যে সময় এদের এনার্জিটা মানে রিড করছি, যে এই সময় মানে এই রিডিংটা যে করতে বসবো ঠিক তার আগে থেকেই মানে শরীরটা ভালো লাগছে না। ওকে, মানে এই রিডিংটা যে করব সেটাতে কোনো রকমভাবে ইচ্ছে নেই বলতে পারো, এক প্রকারের মানে যাতে ইচ্ছে না হয় সেরকম একটা ব্যবস্থা, মানে শরীর ঠিক করছে হচ্ছে না আর কি, মানে এরকম হচ্ছে আর কি। তো এটা একদম 100% কনফার্ম যে মেসেজ রয়েছে যে এরা কোনোরকমভাবে কোনো তন্ত্রমন্ত্রের কাজ কিন্তু পূর্বে কিছু করেছে এবং এদের ওপরও কিছু তন্ত্রমন্ত্রের কাজ হয়েছে। ওকে, এবং পাচ্ছি এরা তোমাদের পূর্বপুরুষ রয়েছেন, তোমাদের পূর্বপুরুষ কোনোরকমভাবে, এটা তোমাদের কোনো ফাদার ফিগার হতে পারে বা এদের কোনো ফাদার ফিগার হতে পারে যে এখন এই পৃথিবীতে নেই। ওকে, তিনি কিন্তু এই সব কিছুই দেখছেন। ওকে, এবং এই জায়গাতে তারা যে জিনিসগুলো করার চেষ্টা করছে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এটা কোনো তান্ত্রিক মৌলবী রয়েছে যাদের সাথে এরা কোনোরকমভাবে কোনো মানে কথাবার্তা করেছে আর কি, যে আপনি এই জিনিসটা আমার করে দিন, এই জিনিসটা আপনাকে করে দিতে হবে, আপনাকে মানে প্রমিস করতে হবে আমি যাতে এই জায়গাতে এইভাবে জিততে পারি, এই সম্পত্তি নিতে পারি, তাহলে আপনাকে আমি এই অ্যামাউন্টের টাকাটা কিন্তু দেবো, এরকম টাইপের কিছু কথাবার্তা হয়েছে। এবং এই জায়গাতে প্রচুর নেগেটিভিটি রয়েছে, মানে এদের এনার্জিটা আমি পাচ্ছি, যেটা এদের এনার্জি, এটা তোমাদের এনার্জি নয়, কিন্তু এই যে এনার্জিটা রয়েছে এত নেগেটিভ, এটা এদের এনার্জি এবং এরা প্রচুরভাবে কিন্তু বাজে পরিস্থিতিতে রয়েছে এই সময়। এবং এই যে এদের যে এনার্জিটা রয়েছে, এই এনার্জিটা এরা কোনোরকমভাবে তোমাদের দিকে ট্রান্সফার করার চেষ্টা করছে। পূর্বে অনেক কাজ করেছে এবং বর্তমানে এরা কিছু কাজ করছে এবং এই জায়গাতে এরা কিছু ট্রান্সফার করার চেষ্টা করছে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত দিয়ে। এরা ভাবছে যে যদি কোনো কিছু যদি এরা করতে চায়, সেটা তো এদের দ্বারা যদি করতে চায় সেটা তোমরা বুঝতে পারবা কিছু, তো এরা কোনো রকম তান্ত্রিক মৌলবী কিছু চেঞ্জ করেছে এবং সেই জায়গাতে কোনো পার্সনের দ্বারা তোমাদের দিকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা ভুলে গেছে যে ঈশ্বর স্বয়ং বসে রয়েছেন। আমি এখানে পাচ্ছি যে মা কালী এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু অ্যাক্টিভ রয়েছেন। ওকে, আমি তো আগেই তোমাদেরকে বলেছি যে তোমরা পাস্ট রিডিংয়েও দেখেছো যে বাবার এনার্জি তোমরা দেখেছো, মহাদেব কিন্তু স্বয়ং এই জায়গাতে অ্যাকশন নিয়েছে এবং মা কালীও কিন্তু এই জায়গাতে কিন্তু স্টেপ ইন করেছেন। ওকে, ইয়েস, এরা চাইছে যে এরা অ্যাকচুয়ালি দু রকমের কাজ করেছে। এক তো করেছে যে মানে কোনো এরকম টাইপের কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা এরকম একটা মানে প্রমিস করেছে, মানে যে আপনি প্রমিস করুন, আপনি একদম কথা দিন যে এই কাজটা আপনি করে দিতে পারবেন, 100% হবে, আপনি কথা দিন, আপনার যত টাকা লাগে আমি দেবো, আমি যদি নিঃস্ব হয়ে যাই তাতেও কোনো অসুবিধা নেই, এরকম টাইপের কথাবার্তা বলে এসছে। তো ওই জায়গাতে ওই একটা কাজ করেছে। আর সেকেন্ড যেটা করেছে সেটা হচ্ছে যে তোমাদের যে মানে
পরিবারে যে আরও আত্মীয় স্বজন রয়েছে এবং তোমাদের গ্রামের যে আরও যে লোক রয়েছে, গ্রাম হতে পারে, শহর হতে পারে, যেখানে থাকো তোমরা, তোমাদের যেখানে পৈতৃক সম্পত্তি রয়েছে, সেই জায়গার যে আরও লোক রয়েছে তাদেরকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছে, মানে তাদেরকে মানে একটা সেফ দিয়েছে যে তারা এভাবেই যাতে বিহেভ করে, সেই কাজটাও কিন্তু করিয়ে এসেছে, যে তারা যেভাবে বলবে সেভাবেই কিন্তু বাকি যে আর যে তোমাদের গ্রামবাসী রয়েছে বা শহরবাসী রয়েছে, মানে যে পাড়ায় তোমরা থাকো আর কি, তারা তাদের কথা মতো চলবে আর কি, মানে পুরোপুরি তাদের মতো করে সব কিছু হবে, তাদের হ্যাঁতে হ্যাঁ মেলাবে, ব্যাপারটা এরকম। এবং কোনোরকমভাবে কোনো মানে হয় না, কোনো তীর্থস্থানে গিয়ে কোনোরকমভাবে চোখে জল ফেলে আসে, এরকম টাইপের কিছু কাজ করেছে, মানে ভগবানের কাছেও নাটক। ওকে, এরা মানে এরা বড় অ্যাক্টর, এদেরকে একটা বড় অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরা কেন, কোন প্রফেশনে রয়েছে এরা? যদি অ্যাক্টিং করে ঠিক আছে, আর যদি না করে তাদের এদেরকে একদম একজন মানে অ্যাক্টিং যে ফিল্ড রয়েছে সেখানে নিয়ে যাওয়া উচিত। এই জন্যই সিনেমা চলছে না, বড় বড় অ্যাক্টররা ঘরে বসে রয়েছে, অন্য জায়গায় অন্য প্রফেশনে রয়েছে। ইয়েস, এরা পুরোপুরিভাবে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা পুরোপুরিভাবে শিফট করতে চাইছে যাতে এরা নিজেদের মতো করে সব কিছু করতে পারে। ওকে, এই সময়ই চেষ্টা করবে এরা কোনোরকমভাবে তোমাদের উপর কোনো সাইকিক অ্যাটাক দেওয়ার, কোনোরকমভাবে তোমাদের যাতে শরীর অসুস্থ হয় লাগাতার, সেই রকম টাইপের কোনো কাজ করা, যাতে কোনোরকমভাবে তোমরা যেটা চাইছো এই সময় করতে সেটা যাতে করতে না পারো, এদের বিরুদ্ধে যেটা আছে আর কি। মানে এদের যা যা করেছে এদের পরিবারের লোকেরা বা এরা, সেই তার বিরুদ্ধে যে অ্যাকশনগুলো তোমরা নিতে চাইছো সেটা যাতে না করতে পারো, সেই জায়গাতে অসুস্থ করে দেওয়ার চেষ্টা তারা করছে এবং করেও যাবে। এবং এটা আজকের না, এরা প্রথম থেকেই করে রেখেছে তোমাদের পরিবারের বেশিরভাগ লোককে অসুস্থ করে রাখা, ঝগড়াঝাটি লাগিয়ে রাখা, যাতে কোনোরকমভাবে এদের ওপর তোমরা ফোকাস দিতে না পারো। ওকে, কিন্তু আমি বারবার বলেছি যে সময় পরিবর্তন হয়ে গেছে, একই রকম কিছু আর নেই, এবং তাদের যে সমস্ত প্রয়াস রয়েছে সেটা আর কোনোরকমভাবে সফলতা পাবে না। ওকে, সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাবেও। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কোনো রকমভাবে নেগেটিভ চিন্তাভাবনা করার দরকার নেই। ওকে, এদের যে ফিজিক্যাল যে এনার্জি রয়েছে, ওকে, সেই জায়গাতে কোনো রকমভাবে কিন্তু পুরোপুরিভাবে একটা ক্র্যাক পড়ে গেছে। ওকে, এদের যে ফিজিক্যাল এনার্জি সেটা আর নেই, এবং এদের হার্ট চাকরা কোনো রকমভাবে এই সময় বাজে পজিশনে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই দুটো জায়গা কিন্তু তোমাদের ঠিকঠাক জায়গাতে আসবে, এবং এদের মাস্ক সরছে এই সময়। ওকে, একদম এদের এই সময়ে যেটা সব থেকে গোপন তথ্য তোমাদেরকে বললাম, যে এই সময় এরা কোনো রকমভাবে যে আশেপাশের পার্সনরা রয়েছে তাদের সাথে এটা জোটবদ্ধভাবে কোনো রকমভাবে মানে তোমাদের বিরুদ্ধে করার চেষ্টা, এবং তারা যেভাবে চাইছে সেভাবে যাতে হয় সেটার চেষ্টা করছে। এটা তোমাদের আর যে আত্মীয় স্বজন রয়েছে স্পেসিফিক্যালি তাদের ক্ষেত্রেই, মানে তাদের উপর করছে জিনিসটা করার চেষ্টা করছে, এবং কিছু এমনি পার্সন থাকতে হবে তাদেরও করছে, তো সেটা তোমরা দেখবে। এবং এই যে মানে মাস্ক রয়েছে, এই মাস্ক আরও বেশিভাবে সরবে যতক্ষণ এরা এরকম টাইপের কিছু কাজ করতে থাকবে তন্ত্রমন্ত্রের দ্বারা এবং এই রকম দ্বারা, ততক্ষণ কিন্তু এদের এই মাস্ক কিন্তু আস্তে আস্তে কিন্তু সরতে থাকবে। এই যে কথাগুলো আমি বলছি এখানে, ওকে, এই কথাগুলো কিন্তু 100% সত্য প্রমাণিত হবে, একদম 100% সত্য প্রমাণিত হবে, দেখতেই পাচ্ছ। এবং এই যে কথা, আমার এই যে বাণী, এই বাণী এমনভাবে ফলবে তোমরা দেখবে যে এটা অ্যাকচুয়ালি কী হয়ে গেল। ওকে, মানে মাস্ক তো সরছে, কিন্তু মাস্ক যে সরছে এখানে অনেক আরও সত্যের অনেক আরও নতুন প্রজাতি, মানে কি হয় ফরেস্টে অনেক নতুন নতুন প্রজাতি থাকে, সেই তার সন্ধান পাবে। ধরো আমার এই একটা দুটো কথা এক্স্যাক্ট তো এখানে জেনারেল রিডিং ওইভাবে বলা যায় না, কার পরিবারে কি চলছে একদম পুরো ওইভাবে তো হয় না, ওটা হতে গেলে পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন। তো সেক্ষেত্রে কি এখানে যে ব্যাপারটা চলছে, এখানে যেটা পাচ্ছি আমি রিডিং থেকে, যে এই যে রিডিংটা তোমরা দেখছো আজকে, সেই জায়গা থেকে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ, ওকে, এবং এই যে মানে পার্সনগুলো যা যা স্টেপ নিচ্ছে আর কি এর সবের পর, যা যা তোমরা যেভাবে স্টেপ নিচ্ছ ভিডিও দেখার পর বা কিছু, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস কিন্তু এদের নিজেরাই এরা রিভিল করবে, এবং সেই যে গুপ্ত তথ্যের সন্ধানও কিন্তু তোমরা পাবে। এবং এদের এই কিছু জিনিস এরকম অ্যাকশন নেওয়ার ফলে এরা নিজেদের কিছু মানে তথ্য বের করে দেবে, আউট করে দেবে। ওকে, যে জিনিসটা কিন্তু এদের যে স্যাডো সেলফ রয়েছে সেটা কিন্তু সবার সামনে কিন্তু সামনে নিয়ে আসবে। ওকে, এবং তোমাদের পরিবারের কোনো এক এরকম সদস্য রয়েছে যে প্রচুরভাবে এই পার্সনগুলোকে বিশ্বাস করে এখনো পর্যন্ত অন্ধের মতো। ওকে, যে না এটা তো আমার দাদা হয়, এ তো আমার বোন হয়, ভাই হয়, দিদি হয়, মা হয়, বাবা হয়, নো ম্যাটার, এরা আমার সাথে এরকম করতে পারে না,
তুমি আমার বউ হও, বর হও, তোমরাই ভুল, তুমি আমার ছেলে মেয়ে হও, তোমরাই ভুল, আমি তোমাদেরকে বিশ্বাস করি না, আমার বাবা মা, ভাই বোন, দিদি দাদা এরা সব ঠিক, তুমি ভুল। ওকে, এরকম থাকে তো কিছু পুরুষ, স্পেসিফিক্যালি পুরুষরাই থাকে এরকম। তো সেক্ষেত্রে তাদের চোখ থেকেও কিন্তু সেই যে অন্ধপট্টি সেটা কিন্তু সরছে। দেখবে তাদের হয়তো কোনো রকমভাবে এই সময় শনি 7.5 চলছে, শনি 7.5 এরকম হয় আমাদের চোখ থেকে পর্দা সরে যায়। আমরা যে পার্সনটাকে খুব বিশ্বাস করি, ভাবি যে আপন, সেই পার্সনটাই দেখা যায় যে সে অ্যাকচুয়ালি বড় কালপিট। তো সেই জিনিসটা কিন্তু সামনে আসছে। আর সবার ক্ষেত্রে যে হয় তা না, কিছু কিছু পার্সনের যারা জানে যে ঈশ্বর ছাড়া কেউ আপন না, তাদের ক্ষেত্রে আর পর্দা সরার কিছু নেই, তারা পর্দার বাইরে সবাইকেই দেখতে পায়, মানে তারা দেখতে পায় কে কেমন, তাদের আর এক্সট্রা করে কিছু মানে দেখার প্রয়োজন হয় না। তারা তোমাদের লাইফে কোনো রকমভাবে কিছু সমস্যা যেমন আগেও করেছে সেরকম কিছু করার চেষ্টা করবে, কিন্তু সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা। মুখে এরা মিষ্টি রাখবে, এমন দেখাবে যেন তোমাদের হয়ে কোনো কাজ করছে, তোমাদের জন্য খুব তৎপর, যেভাবে আগে করে এসছে সেই সেম গেম এরা খেলবে, ঠিক আছে? কিন্তু এবার একটু চোখের জলটা একটু বেশি পড়বে এদের, ন্যাকামির চোখের জলটা। ওকে, এবং এদের ফার্স্ট্রেশনটা কিন্তু তোমরা দেখতে পাবে, কি লেভেলের এরা ফার্স্ট্রেটেড পার্সন সেটা তোমরা দেখতে পাবে। আর দেখে নেব অ্যাকচুয়ালি দেখো আরেকটা যেটা ব্যাপার, যে সময় পরিবর্তন হয়েছে, ভাগ্যের চাকা ঘুরে গেছে, যে কাজ করেছিল সে কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে বললে আরও ভুল হবে, উল্টে গেছে বললে কিছু ভুল হবে না। ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফে, ওকে, বা তোমাদের ইমোশনাল জায়গাতে যে কাজ করেছিল, ওকে, বা তোমাদের চন্দ্রমাতে, ওকে, মুনের ওপর যে কাজগুলো করা হয়েছিল, যে তোমাদের বাচ্চাটে মুন যে পজিশনেই থাক না কেন, হতে পারে খুব ভালো পজিশনে রয়েছে, তারপরেও ভালোভাবে ফল দিচ্ছিল না এদের কারণে। তো সেই ক্ষেত্রে দেখবে যে সেই যে টাওয়ার মোমেন্ট সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, এবং সেই জিনিসটা তারা বুঝতে পারছে, যে কারণে তাদের রাতে কিন্তু ঘুম নেই। ওকে, এদের কোনো সন্দেহ নেই তাদের রাতে ঘুম নেই এই সময়, এবং তারা প্ল্যান করছে এবার অন্যভাবে। ওকে, যে এই জায়গাতে তো কোনো কিছু করা যাচ্ছে না, এরা কিন্তু মানে প্ল্যানেট ধরে ধরে কোনো রকমভাবে কোনো ওয়ার্ক করে। ইয়েস, নতুন যে সূচনাটা হয়েছে সেই সূচনাতে কোনো রকমভাবে তোমাদের যে ফ্যামিলি রয়েছে তাতে প্রচুর পরিমাণে খুশি রয়েছে, এবং তারা যেটা চেয়েছিল যে তোমাদের লাভ লাইফটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে বা ম্যারেজ লাইফ পুরোপুরিভাবে ডেথ করে দেবে, সেই যে লাভ লাইফ, ম্যারেজ লাইফ এবং পরিবারের খুশির যে যে সূচনাটা হয়েছিল ভালো সব কিছু, সেটা যে শেষ করে দেবে, সেই শেষটাই ডেথ হয়ে গেছে, সেটাই এন্ড হয়ে গেছে, সেই মুন ম্যাজিকগুলো পুরো এন্ড হয়ে গেছে। ওকে, এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য, তোমরা কিন্তু দেখতে পাবে, তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো এবার তোমাদের কিন্তু কোনো রকমভাবে কেরিয়ারে কিছু সমস্যা দেওয়ার চেষ্টা কিন্তু তারা করতে পারে। ওকে, ওকে, তারা চাইছে কোনো রকমভাবে তোমাদের যে উইজডম রয়েছে, বুদ্ধি রয়েছে, সেটাই চলে যাক, কিন্তু এতে কিছু লাভ হবে না। যে উইজডমটা তুমি ক্যারি করছো সেটা কিন্তু কোনো মতেই যাবে না। ওকে, তারা চাই যে কোনো রকম কোনো ভুল ডিসিশন তোমরা নাও, ঠিক আছে? যে যেভাবে তারা আগে যা যা করেছে সেই জিনিসগুলো যাতে মানে অন্যভাবে আবার হয়, কিন্তু হয় কিছু এরকম টাইপের প্ল্যান কিন্তু তারা করছে। ওকে, এবং এই ভিডিওগুলো তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক করবে, এই যে ভিডিও স্পেসিফিক্যালি এই ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে। ওকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি পাচ্ছি, কারণ এমনিতেও এই ভিডিওটা করার ক্ষেত্রে আমার কিন্তু প্রচুরভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে আমি এই সময়। ওকে, এবং আগের সেম ক্ষেত্রে পরিবারের যে রিডিংগুলো আমি করছি বারে বারে, কিন্তু তোমরা বিশ্বাস করবে না কি লেভেলের কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে। এরম হচ্ছে না যে ধরো মানে অন্য রিডিংয়ে এরম সেম জিনিস হচ্ছে না, এই যে এই রিডিং এরম আগেও অনেকবার এরকম হয়েছে, কিছু কিছু রিডিং যখন করতাম আগে সেই জায়গাতে কিছু কিছু সমস্যা প্রচুর হতো। তো এরকম টাইপের যে রিডিংগুলো রয়েছে স্পেসিফিক্যালি পরিবারের গুপ্ত শত্রুদের ব্যাপারে, তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, এবং এদের অবশ্যই মানে এই যে জিনিসগুলো যেগুলো এরা চেষ্টা করছে বাধাপ্রাপ্ত করার আর কি, বাধা দেওয়ার, যাতে তোমরা কোনো রকমভাবে এই জায়গাতে গাইডেন্স না পাও, সেই ইচ্ছেটা এদের কোনোভাবে পূরণ করতে দেবে না। ওকে, আমি তোমাদের বারবার বলছি, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে, এবং তোমরা এই গাইডেন্সগুলো ফলো করে নিজেদের লাইফে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে এই জায়গাতে না দমে কিন্তু এই জায়গাটা তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু
শেষ করতে হবে, এটা তোমাদেরই কাজ। ওকে, এখানে কেউ তোমাদেরকে কিন্তু করে দেবে না। এই ভিক্টরি, এই যে ভিক্টরি দেখতে পাচ্ছ, এই যে ভিক্টরি একদম কনস্ট্যান্ট ভিক্টরি পাবে, মানে একদম সারা জীবনের মধ্যে এই জায়গাতে যে ভিক্টরি পাবে সেটা কিন্তু এত সহজে আসবে না, কিন্তু আসবে 100%। দুটো কার্ড সেটাই বলছে কিন্তু। তো তোমরা এখানে মানে সরে গেলে হবে না, ভেঙে পড়লে হবে না। ওকে, কারণ এরা যে কাজগুলো করবে সেটা কিন্তু জোরদার কাজ করবে এবং এরা যথেষ্ট কিন্তু বুদ্ধি খাটাবে। সেই জায়গাতে কিন্তু তোমাদেরকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না, সেটা মাথায় রাখবে। এরকম পাচ্ছি যে তোমরা আজকে অনেকেই এরকম ভিডিও দেখছো যারা কোনোরকমভাবে এই সকল কারণেই, যে আমি আমার পরিবারের লোকেদের সাথে ঝগড়া করবো, ঝামেলা করবো, সেই কারণেই কিন্তু কোনোরকমভাবে তোমরা কারোর সাথে যুদ্ধে বা ঝগড়াঝাটিতে যাওনি এবং তোমাদের জায়গা, তোমাদের জমি তারা নিয়ে গেছে, তোমরা কোনোদিন প্রতিবাদ করোনি এবং তোমাদের পরিবারের যদি আর সদস্যরা প্রতিবাদ করতে গেছে তোমরা তাদেরকেও বারণ করেছো। যে কারণে আজকে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে আর্থিক স্থিতি যে জায়গাতে হওয়ার ছিল সেই জায়গাতে তোমাদের নেই। সেটা তোমাদের এই যে বলতে পারো যে ইমোশনাল জায়গাটা রয়েছে তোমাদের পরিবারের এই সদস্যদের ব্যাপারে, যে ঠিক আছে আর তো যাই হোক আমার দাদা ভাই বা বোন দিদি বা মা বাবা যাই হোক ঠিক আছে, নিয়ে কী করা যায় আর, এরকম টাইপের যে চিন্তাভাবনা রয়েছে সে কারণে। ওকে, এবং এই দেখো একটা জিনিস কি জানবে তো, একটা জিনিস তুমি যদি ছাড়ো, জিনিসটা ছাড়া হয়ে যায় না, ঠিক আছে? তুমি নিয়ে নাও না, তুমি নিয়ে দান করে দাও, তোমার যদি বেশি থাকে মানে অসুবিধা নেই এখানে, অসুবিধা বলছি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কী হয় জানো তো, যে তুমি যখন ছেড়ে দাও না তখন এই পার্সনগুলো তোমাদেরকে ভাববে কি তুমি উইক, ঠিক আছে? হতে পারে তোমার ওই জায়গাটার প্রয়োজন নেই, কিন্তু তুমি যেতেও না যেত সেটা আলাদা কথা, তুমি পাও না পাও সেটা আলাদা কথা, কিন্তু তুমি যুদ্ধ তো করবে, তুমি যুদ্ধ করছো না, তুমি যুদ্ধ করার আগেই হেরে যাচ্ছ, তুমি বলছো হ্যাঁ নিয়ে নাও, কী করে হতে পারে? তোমার ওই সুযোগটাকে তারা অন্যভাবে ইউজ করবে, তারা ভাববে তুমি তো বোকা, তুমি তো ভীতু, তোমরা তো পারবে না, ওর তাহলে মানে নিয়ে নিলে কিছু অসুবিধা হচ্ছে না। তখন দেখবে যে তোমার আশেপাশে আর যে সদস্যরা যারা হচ্ছে কোনোরকমভাবে তোমার রক্তের সম্পর্কের কেউ না, তারাও তোমার জিনিস নিতে শুরু করবে, তারাও তোমাকে ছোটো করা শুরু করবে, তারাও তোমার ছেলে মেয়ের জীবনের সমস্যার সৃষ্টি করবে, তারাও তোমার নামে দুটো চারটে বাজে কথা বলতে শুরু করবে, এটা ভেবে যে তুমি দুর্বল। তারা এটা দেখতে যাবে না যে তুমি দুর্বল অ্যাকচুয়ালি ছিলে না, বা কেউ তোমরা ভীতু থাকতেও পারো, ঠিক আছে? বাট আমি পাচ্ছি তোমার ভীতু ছিলে না, তোমরা তোমাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে অনেকেই। ওকে, তো সেক্ষেত্রে ভীতু তোমরা না, কিন্তু তোমরা চাও যে না ঝামেলা করে কী হবে। ওকে, এবার অনেকে এরকম থাকতে পারে, তোমরা যারা মহিলারা দেখছো যে না আমি আমার ভাই দাদাদের কাছ থেকে, বোন দিদিদের কাছ থেকে সাপোর্ট পাবো না যদি জায়গা জমি নিয়ে আমি বলতে চাই, তো সেই জায়গায় চুপ থাকো অনেকেই। তো সেই ক্ষেত্রে বলছি যে ভীতু হলে হবে না, তুমি যখন ভীতু হবে তখন তোমার কিছু না কিছু জায়গা, কোনো না কোনো জায়গা তারা নিতে শুরু করে দেবে। ওকে, এবং সেই জায়গাটা কোনোরকমভাবে তুমি তোমার ছেলে মেয়ের সাথে ওই রকম টাইপেরভাবে অনৈতিক কাজ করে, যে হ্যাঁ আমি আমার ছেলেকে দেবো মেয়েকে দেবো না, বা এই ছেলেকে দেবো এই ছেলেকে দেবো না, এই মেয়েকে দেবো এই মেয়েকে দেবো না করে তুমি তোমার সেই স্যাটিসফ্যাকশনটা পূর্ণ করবে। ওকে, তো সেই জায়গাটা তোমাদেরকে কিন্তু এই সময় কিন্তু ভাবতে হবে। এবং আমি এরকমও দেখেছি যে একমাত্র ছেলে এবং তিন চারটে মেয়ে সম্পত্তি হয়েছে, ছেলেটা পায়নি, এরকম অনেক হয়েছে। যে সবসময় যে ছেলেরাই পাচ্ছে মেয়েরা পায় না তাও নয়, ওটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে যায় যে বাবা মার কে ফেভারিট। বাবা মার কিন্তু ফেভারিট মেয়েরাও হয় অনেক সময়, কোনো একটা মেয়ে, সবাই পাবে না, 3টে মেয়ে আছে ধরো কি 4টে মেয়ে আছে, একটা মেয়েই পাবে। ওকে, আর বাদবাকি যে ভাই বোনেরা আছে তারা কিছু পেলো না। তো এই যে অবিচার রয়েছে, তো এই যে জায়গা রয়েছে, এই জায়গা থেকে কিন্তু নিজেদেরকেই কিন্তু বেরিয়ে আসতে হবে, কেউ তোমাদেরকে বের করবে না। সেটা আমি বারে বারে বলছি যে ব্যাপারটা জায়গা ছাড়া না, ব্যাপারটার সাথে অনেক কিছু জড়িয়ে যায়, ব্যাপারটার সাথে তোমার ইমেজটা জড়িয়ে যায়। তুমি যুদ্ধ করেছো, অনেক কিছু করেছো, তারপরে তুমি সেই জায়গায় জিতেছো না জিতেছো সেটা আলাদা কথা, কিন্তু তুমি যুদ্ধ করলে না, তুমি তর্ক বিতর্কে গেলে না, সে বললো আমি শুনে নিলাম, কি করে হতে পারে? হাউ ইট পসিবল? কখনোই সম্ভব না। এবং যেখানে 100% দোষ অপর পার্টির রয়েছে, সেখানে আমি মানে হারি জিতে আমি মানে যুদ্ধ করবো না কেন? আমি সেই জায়গায় যাবো না কেন? আর সবসময় যুদ্ধ যে কোর্ট কেসেই করতে হবে তা নয়, কথাবার্তার মাধ্যমে অনেক কিছু হয়। তারাও যেমন 2-4টে পার্সনকে বলেছে তোমার নামে এটা ওটা, তুমিও তোমার সাইডের কথাটা বলবে 2-4টে পার্সনকে, তারপর তাদের সামনাসামনি হও। কেউ তোমাকে সাপোর্ট করলো না করলো সেটারও দেখার দরকার নেই, ঈশ্বর তোমাকে সাপোর্ট করবে। আর সবসময় যুদ্ধ যে ওই হয়ে গেল যুদ্ধ, আর কোনোদিন যুদ্ধ হবে না তাও তো নয়, আর কোনোদিন সুযোগ আসবে না তাও তো নয়, আবার আসবে তোমার সুযোগ, সেই সময় তুমি জিততে পারো। তো কারণ তুমি যদি সত্যকারের পার্সন হও, তুমি যদি সত্যি পার্সন হও, মানে ভালো পার্সন হও, ঠিক পার্সন হও, তোমার জিত হবে, আজ না হোক কাল, তোমাকে লেগে থাকতে হবে। আর তুমি যদি এই জায়গাতেই বলো যে না ঠিক আছে নিয়ে নিক, যা যা করছে করুক, শেষ, তোমাকে কেউ সম্মান দেবে না। তুমি নিজে দেখবে তোমার সম্মানটা কতটুকু আছে ওই জায়গাতে। কারণ তারা ভীতু হিসেবে দেখেছে, ওর যা ইচ্ছে নিয়ে নে, ওর ছেলে মেয়েকে যা ইচ্ছে কর, ওর বউকে যা ইচ্ছে কর, ওর বরকে যা ইচ্ছে কর, সমাজে সম্মান থাকতে দেবে না তোমাকে। তুমি দেখবে তোমার কর্মক্ষেত্রে কত লোক সম্মান দেয়, কিন্তু বাড়িতে তোমার সম্মান নেই, কেন? তোমার নিজের কারণে।
তোমাদের ব্যাপারে এই সময় আলোচনা হচ্ছে যে তোমাদের লাইফে এই সময় সব জায়গা থেকে খুশি রয়েছে। ওকে, দেখো এই কার্ডটা অপোজিটে এলো। তো তারা চেষ্টা করেছিল তোমাদের গতিটাকে মানে কমিয়ে দেওয়ার, কিন্তু গতি তোমাদের কমেনি। তারা যেভাবে যেটা চেষ্টা করেছে তুমি তার উল্টোভাবে কাজ করেছো, এবং তারাও উল্টোভাবে কাজ করেছে। আলটিমেট গিয়ে মানে মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এবং তুমি এমন একজন পার্সন যাকে সবাই খুব জ্ঞানী পার্সন হিসেবে দেখছে। ওকে, ব্যাপারটা এখন কি হয়েছে দেখো, যে তোমার এখন যে রেপুটেশনটা রয়েছে, নো ম্যাটার তোমাদের পরিবারের আর 5টা সদস্য এই পার্সনগুলোর সাথে যুদ্ধ করেনি, কিছু করেনি, ঠিক আছে, ওকে ছেড়ে দিয়েছে, নিজেদের জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি এই জায়গাতে যে স্টেপগুলো নিয়েছো বা যে কথাগুলো বলছো সেগুলো প্রচুরভাবে জ্ঞানের একটা পরিবেশ সৃষ্টি করেছে। যে হ্যাঁ, প্রচুর জ্ঞান রয়েছে, তোমার নলেজ রয়েছে, এবং তুমি যে কথাগুলো বলছো কিছু ভুল বলছো না। এবং আজ পর্যন্ত যে যে জিনিসগুলো ঘটেছে সেগুলো যে রিজন দিয়েছো বা যেগুলো সেই জিনিসগুলো যেখান থেকে উঠে এসেছে, যা যা হয়েছে সেগুলো এমনি হয়নি। ওকে, সেটা কিন্তু এই সময় আশেপাশে সবাই বলছে, যে কারণে কিন্তু তোমরা ফার্স্টেই দেখলে যে তারা কোনো রকমভাবে আশেপাশের পার্সনদেরকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছে, যেভাবে আগেও চালিয়েছে, যেভাবে ম্যানিপুলেট করে। এবং শুধুমাত্র আগে চালাতে অত বেশি কষ্ট করতে হয়নি, কারণ তাদেরও তোমার প্রতি জেলাসি ছিল। তারা তোমাকে আজকে যে পজিশনে দেখে, আজকে যেভাবে দেখে সেভাবে দেখতো না। কিন্তু আর 5টা লোক, এই যে তোমাদের আত্মীয় স্বজন রয়েছে, সেই আত্মীয় স্বজন এবং তোমাদের সেই পাড়ার আর যে 5টা লোক রয়েছে তাদেরকে বাদ দিলে আরও যে একটা জায়গা, তো একটা এলাকা তো একটুখানি না, সেই এলাকার যে আরও অনেক লোক রয়েছে তারা কিন্তু তোমাকে সম্মানের সাথে দেখে, তারা কিন্তু তোমাকে অন্যভাবে দেখে। যেটা আমি আগেই বলেছি, 60% লোক তোমাদের ফরে রয়েছে, যে ক্ষেত্রে কিন্তু তাদেরকেও কিন্তু বাধ্য করেছে যে দেখতে, যে দেখো কি বলছে, কেন বলছে, কতটা জ্ঞান রয়েছে, যে কারণে মানুষ কিন্তু তোমার প্রতি ফোকাস দিয়েছে। ওকে, এবং তোমার নলেজটা যে কোনো ভুলভাল জায়গা থেকে আসে না, এবং তুমি যে ভুলভাল কিছু বকছো না সেটা কিন্তু সবাই বুঝতে পারছে, যে কারণে কিন্তু সমস্যাটা এদের এখন প্রচুরভাবে চরমে হয়েছে। যে কারণে তারা এই সময় তোমরা দেখলে পূর্বে যে তোমাদের যে জ্ঞান রয়েছে সেই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করছে, যে তোমাদের মুখ থেকে কিছু এমন কিছু বেরাক যাতে তারা বলতে পারে যে না, জ্ঞান নেই। ওকে, এরম তো হয় না যে একটা পার্সনের জ্ঞান আছে আবার কিছুদিন পরে কিছু একটা বললেই বললো জ্ঞান নেই, এরম তো হয় না। ওকে, তো সেই জিনিসটা আর কি। ওকে, তোমরা কোনো রকমভাবে প্রেয়ার্সের দ্বারা সব কিছু বেঁধে দিয়েছো। তোমাদের যে মানে ঈশ্বরের যে আশীর্বাদ রয়েছে, তোমাদের ঈশ্বরের সাথে তোমাদের যে কানেকশন রয়েছে, তোমরা যেভাবে ঈশ্বরের কাছে কিছু চাও আর কি, সে কারণেই কিন্তু কোনো রকমভাবে তাদের যে সমস্ত বাণী রয়েছে, যেটা এতদিন ধরে রাজ করে গেছে, যেটা এতদিন ধরে একদম স্টেবল জায়গাতে ছিল, সেটাকে পুরোপুরিভাবে তোমরা কিন্তু বেঁধে দিয়েছো 100%। এবং এটা কোনো রকমভাবে তোমাদের লাভ লাইফ নিয়ে, তোমাদের স্টেবিলিটি নিয়ে, তোমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে, এইসব নিয়ে তারা যা যা উল্টোপাল্টা রটিয়েছিল, সেই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু স্টপ হয়ে গেছে। তাদের মনে হচ্ছে যে এটা তোমাদের সেই মানে প্রেয়ার্স, ঈশ্বরের সাথে তোমাদের যে কানেকশন, এবং ঈশ্বর তোমাকে এই জায়গাতে সাহায্য করেছে। আদারওয়াইজ কারোর ক্ষমতা নেই তাদেরকে এইভাবে চাপ দেওয়ার। কি করে হতে পারে? তারা মানে যেভাবে ম্যানিপুলেটিভ পার্সন, কিং অফ সর্টস, যেভাবে বুদ্ধিমত্তার সাহায্যে তারা মানে মিথ্যে কথা প্রচার করে, যেভাবে এত ট্যাকটিক্স খেলে, ম্যানিপুলেশন করে, সেই জায়গাতে তাদেরকে বার্ডেন দিচ্ছে। ও মাই গড, কি করে হতে পারে সেটা? ইয়েস, তোমাদের এই যে শত্রুরা রয়েছে এ খুব ভালোভাবে জাস্টিস পাচ্ছে এই সময়, এবং তারা এই সময় তোমাকে শত্রু হিসেবে দেখছে এবং জাস্টিস গিভার হিসেবে দেখছে, যে তোমরা তাদের শত্রু, বড় শত্রু, এবং তোমরা তাদেরকে এই সময় জাস্টিস দিচ্ছ। এতদিন তারা তোমাকে শত্রুর জায়গাতে ফেলতোই না, মানে তুমি এমন একজন পার্সন তারা তোমাকে পছন্দ করে না এবং তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, এবং তুমি একজন নিরীহ পার্সন সেই হিসেবে তোমাকে এতদিন দেখে এসছে। ওকে, যে তুমি একজন ভিকটিম, তোমার কোনো সাপোর্ট নেই, তোমাদের পরিবারেরও ওপর কারোর সাপোর্ট নেই, সবাই তোমাদেরকে ওই হিসেবেই দেখে। এত ম্যানিপুলেশন তারা করেছে এবং এত সবাই অপছন্দ করে, সে কারণে ও কোনো জায়গায় নেই, মানে শত্রুতা তুমি কোনো রকমভাবে করতে পারবে না, তাদের মানে ইকুয়ালিটিতে নেই। আজ তোমরা একদম তাদের ইকুয়াল জায়গাতে তাদের মনে হচ্ছে, এবং শুধু ইকুয়াল জায়গাতে নেই, তোমরা তাদেরকে জাস্টিস দিচ্ছ এই সময় দাঁড়িয়ে। সেই জিনিসটা কিন্তু এই সময় তারা ভাবছে, এটা তাদের চিন্তাভাবনা, এবং এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা তাদেরকে প্রচুরভাবে কিন্তু বার্ডেন দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম লেভেলের চাপে তারা এই সময় রয়েছে, এবং এই যে জাস্টিসটা তারা পাচ্ছে এটা বিভিন্ন দিক থেকে পাচ্ছে। একটা তো তোমাদের যে কথাবার্তা দ্বারা তুমি যেভাবে ডমিনেট করেছো এদেরকে, সেটা তারা ভুলতে পারে না। ওকে, সেটা তাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে তোমাদের কথাবার্তার জন্য কত লোক এদেরকে ডমিনেট করছে সেটা। ওকে, থার্ড হচ্ছে এদের হেলথ সাফার করছে সেটা। ফোর্থ হচ্ছে এদের চাইল্ডের কেরিয়ার খুব খারাপ সিচুয়েশন রয়েছে সেটা। ওকে, তো এরকমভাবে বলতে গেলে অনেক কিছু আসবে, ঠিক আছে, এবং তোমরা সেগুলো আরগুলো জানবে যে কী কী চলছে, এবং তোমরা এদের ডমিনেশনটা পুরোপুরিভাবে কিন্তু নষ্ট করে দিয়েছো। যেভাবে এরা কোনোরকমভাবে তোমাদের যে পার্সন রয়েছে বা তোমাদেরকে কোনোভাবে যেভাবে মানে বদনাম করার চেষ্টা করেছিল, বা যেভাবে স্পাই করে কোনোরকমভাবে সমস্যা ক্রিয়েট করতো, সেই জিনিসগুলো পুরোপুরি কিন্তু তোমরা এন্ড করে দিয়েছো।
ওকে, এবং এদের এখন মনে হচ্ছে যে এই সময় কিন্তু তোমরা স্পাই করো এদেরকে খুব ভালোভাবে, তোমরা এদের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময়ের খবর রাখো, যেভাবে এরা আগে রাখতো তার থেকেও বেশিভাবে তোমরা এদেরকে স্পাই করো এবং এদের প্রত্যেকটা খবর তোমার কাছে রয়েছে। হতে পারে তোমরা করো, অনেকেই পাচ্ছি করো না, তোমাদের যাই আসে না, কারণ তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে যে যেমন করবে সেভাবে কর্মফল পাবে। ওকে, এবং এরা এরা কিছু ভাবছে, এই সময় প্ল্যান করছে, কিছু পরিকল্পনা করছে, কিছু স্টেপ নেবে, তো সেটাই দেখবো অ্যাকচুয়ালি কি স্টেপ নেওয়ার পরিকল্পনা এরা করছে এই সময় দাঁড়িয়ে। এরা তোমাদের সাথে দূরত্ব কমানোর চেষ্টা করবে, এদের তোমার সাথে মানে তোমাদের সাথে খুব সুইটলি বিহেভ করবে, তোমাদের কিছু ভালোভাবে কথা বলবে, নতুন একটা সূচনা করবে, এমন দেখাবে যে মানে খুব পছন্দ করে তোমাদেরকে, এবং এই যে এই যুদ্ধ এরা শেষ করার চেষ্টা করবে। 10-10 দেখবে প্রচুর পরিমাণে, তোমরা 10-10 দেখবে বা 1-1-1 দেখবে, এটা তোমাদের জন্য সাইন। ওকে, দেখতে পাচ্ছ 10-10-10 1-1-1। ওকে, কি অ্যামাউন্টের 1 আছে, বা 11-11ও দেখছো তোমরা অনেকে। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে এরা যুদ্ধ পুরোপুরিভাবে শেষ করবে এবং এই জায়গাতে একটা সুন্দরভাবে কথাবার্তা বলবে এবং অনেক এমন কথাবার্তা বলবে যাতে তোমাদের মানে মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো ঘটে গেছে পুরোনো সময়ে, আমাদেরকে এইভাবে ভালোবাসতো, এই সেই পুরোনো কথা তুলবে আর কি, ইমোশনাল করার চেষ্টা করবে। কিন্তু এগুলো পুরো একটা কিন্তু প্ল্যান, এদের গেমেরই অংশ, এই ফাঁদে পা দেবে না। তোমাদের এখানে কুইন অফ কাপস এনার্জিতে আসার প্রয়োজন নেই, এখানে তোমাদের কুইন অফ ওয়ান্ডস যে এনার্জি রয়েছে সেটাই কিন্তু ধরে রাখবে। কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ পেন্টিকলস যে এনার্জি রয়েছে, এটা আমি বিলিভ করি, আমি বোল্ডলি বিহেভ করব, তোমার যা করার করে নাও, আমি এখানে ইমোশনালি করবো না। ইয়েস, 100%। এবং তোমাদের এই যে দুটো জিনিস, নাথিং এলস, শুনে নিক, কোনো অসুবিধা নেই, শুনে নিক। এখানে ক্রস ওয়ার্ডসের যারা রয়েছে তাদেরকেও ওয়েলকাম আমার রিডিংয়ে। ওকে, যাই হোক, তো সেক্ষেত্রে তোমাদের এই যে বোল্ডনেস, তোমাদের এই যে স্টেবিলিটি, এই দুটো জায়গা কোনো রকমভাবে পুরোপুরিভাবে এদের লাইফটাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে। পুরো যে টাওয়ার মুভমেন্ট পড়েছে না, এই টাওয়ার মুভমেন্টটা এটা কন্টিনিউয়াসলি চলবে, এটা স্লো বাট স্টেডি। ওকে, হয় না যে স্লো পয়জন, এটা স্লো পয়জনের কাজ করবে এবং এই দুটো জিনিস কিন্তু এরা কোনো রকমভাবে তোমাদের থেকে নিতে পারবে না। হয় না যে তোমাদের বোল্ডনেস রয়েছে সেটা নষ্ট করে দেবে বা কোনো রকমভাবে তোমাদের স্টেবিলিটি সেটা নষ্ট করে দেবে, সেটা হবে না। ওকে, সেটা কোনো রকমভাবে পারবে না, কারণ এটা তোমাদের পাস্ট লাইফ থেকে তোমরা ক্যারি করছো এবং তোমাদের পূর্বপুরুষের এখানে কোনো রকমভাবে হাত রয়েছে। ওকে, এই কার্ডটা উল্টো ছিল সেই সময়, এবং এই যে জিনিসগুলো হবে, এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে হবে, এখানে অনেক পজ হবে। ওকে, তাড়াতাড়ি কিছু হবে না, ধীরে ধীরে চলবে সব কিছু এবং ইকুয়ালি চলবে। ওকে, মানে তোমাদের যদি মনে হয় যে হচ্ছে না, কিন্তু বিহাইন্ড দ্য সিনে কিন্তু কাজ চলবে। ওকে, এই যে জিনিসগুলো তারা চাইছে যেটা না হোক সেটা কিন্তু হবে, ধীরে ধীরে হবে, এবং যে জায়গাতে তারা চাইবে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হোক তোমার সাথে তাদের, সেটা হবে না, কোনো কিছু আর ইকুয়াল হবে না। ওকে, মানে তারা যে যে কাজগুলো করবে ক্ষতি, সেই কাজগুলো বা পূর্বেও যেগুলো করেছে সেগুলো তারা সমান সমান পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে বলছে যে ইকুয়াল আর কিছু হবে না। তারা যদি ভেবে থাকে যে এই সময় তোমাকে ভালোবাসা, যে নাটককেও যে ভালোবাসা তারা দেখাবে বা দেওয়ার চেষ্টা করবে, সেই জিনিসটা তুমি অ্যাকসেপ্ট করবে এবং সেই জায়গাতে তোমরা সিমিলারলি তাদেরকেও ততটা গিফট করবে, সেটা হবে না। ডেথ, তুমি তোমার পজিশনে বসে রয়েছো, কোনো মতে হবে না। এবং তাদের ইকুয়ালিটি মানে কি, তাদের ইকুয়ালিটি মানে তো অ্যাকচুয়ালি ইকুয়ালিটি না, তারা যেটাকে ইকুয়াল বলছে সেটা অবশ্যই তারা বেশি চাইছে এদের কাছে, তো তোমরা জানো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তারা বুঝতে পারবে যে এদের যে মাল্টিপল যে মূল ওয়ার্ক এরা করেছিল পূর্বে, সেই জিনিসটাই কোনোরকমভাবে তোমাদের দুজনের যে সম্পর্ক রয়েছে, তোমার পার্সনের বা তোমাদের পরিবারের মেম্বার্সদের মধ্যে, সেই জায়গাটা কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু স্ট্রং করে দিয়েছে। এবং এরা কোনোরকমভাবে কিছু মুন ওয়ার্ক নিয়ে কিছু কনফিউশনে থাকবে, যে তারা কোনো 2-4টে পার্সনকে সন্দেহ করছে, একজন তো তুমি অবশ্যই, আরও কিছু পার্সন রয়েছে যাদেরকে সন্দেহ করছে, এবং তাদের মধ্যে এরা কনফিউশনে থাকবে কে কোনটা কাজ করেছে বা কে কী করতে পারবে। এদের মাথা পুরো একদম গন্ডগোল হয়ে থাকবে, এরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মুন ওয়ার্কটা কে করেছে। এরা সন্দেহ তোমাকে বারে বারে করবে বা তোমাদের পরিবারে কাউকে করবে, এবং যে কারণে কোনোরকমভাবে আসল যে দোষী তাকে খুঁজে পাবে না, এবং যে কারণে এরা মুন ওয়ার্ক থেকে সারা জীবনের মতো বের হতে পারবে না, জীবনে জানতে পারবে না কে করছে। ওকে, এরা তোমাকে সন্দেহ করবে এবং তোমার পরিবারের প্রতি ফোকাস দেবে, এবং তোমাদের পরবর্তীকালেও কিছু কিছু কাজ তাদেরকে আরও ভাবাবে যে হ্যাঁ তোমরাই করবে, তো মানে তোমরাই করছো আর কি, এরকম মনে হবে এদের, যে কারণে এরা কোনো রকম আসল লোক খুঁজে পাবে না। ওকে, এবং এটা এদের চলবে, মৃত্যু পর্যন্ত চলবে একদম। 6 অফ সর্টস কার্ডটা সেটাকেই ডিনোট করছে, কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে কি হচ্ছে এদের লাইফে একদম।
তো আমি দেখে নেবো লাস্ট তোমাদের জন্য কিছু মেসেজ। তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় স্ট্রেংথ রাখো, ওকে। তোমরা যারা কারোর ক্ষতি করনি, ওকে, সেই জায়গাতে স্ট্রেংথ রাখো, কোনো রকম চিন্তাভাবনা করার দরকার নেই। কনফিউশন যদি থাকে কোনো কিছু, সেই জায়গাতে কোনো রকমভাবে কোনো ভালো পার্সনের সাথে কনসাল্ট করে নাও, ওকে, সেটা সলভ হয়ে যাবে। স্ট্রেংথ রাখো, তোমরা কিন্তু জিতবে। এই পারিবারিক যে সমস্যা চলছে এই জায়গাতে 100% তোমরা কিন্তু জিতবে। এতে কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না। হতে পারে এই পুরো সিচুয়েশনটা তোমাদের জন্য একটুখানি মানে বার্ডেন দিতে পারে, খুব চাপ মনে হতে পারে যে হ্যাঁ প্রচুরভাবে আমি ক্লান্ত হয়ে পড়ছি বা কিছু, একটু হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের বলা হচ্ছে যে একটু রেস্ট নিয়ে নেবে, রেস্ট নিয়ে আবার স্টার্ট করবে, ওকে। আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা অলরেডি একটা যুদ্ধ শেষ করেছো এবং আরেকটা যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এই যে মাঝখানে যে সন্ধিক্ষণ রয়েছে, এই যে পিরিয়ডটা রয়েছে, এই পিরিয়ডটাই তো কিন্তু খুব ভালোভাবে নিজেদের হেলথ কেয়ার করা, নিজেদের শারীরিক যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন, যে পুষ্টিজাত খাওয়ার, সেটা হতে পারে, সেটা পর্যাপ্ত পরিমাণে যা যা দরকার রয়েছে স্ট্রেংথের জন্য, এক্সারসাইজ করা, এভরিথিং, ভালো কোনো বই পড়া, ঠিক আছে, মেন্টাল হেলথের জন্য, এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কিন্তু করে যাবে, ওকে। এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি উইপন। ওই সব উইপন আর অন্য কিছু হয় না, যে হ্যাঁ আমার কত টাকা থাকলো বা কিছু, সেগুলো কিছু হবে না। এবং ঈশ্বরের সাথে যে কানেকশন রয়েছে, প্রত্যেক দিনের পুজো পাঠ, মন্ত্র পাঠ, যেটা যেভাবে তোমরা স্পিরিচুয়াল রুটিন মানে ফলো করো, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, তো সেই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি করে যাবে যেভাবে করছো। এবং রেস্ট নিতে কিন্তু ভুলবে না, ওকে। ওভারওয়ার্ক করবে না, আর সব কিছু নিজেদের হাতে নেই সেটা মাথায় রাখবে, ওকে। সব আমি আগেও বলেছি যে সব যুদ্ধ তোমাদের জেতার না। তো কোনো রকমভাবে যে ছোটো ছোটো যে হার হবে, সেই জায়গাতে ভেঙে পড়ার কোনো মানে হয় না, সেই জায়গাতে স্ট্রেস নেওয়ার কোনো মানে হয় না, ওকে। সবসময় নিজেকে উইনার ভাববে এবং লাস্ট পর্যন্ত জয় তোমারই হবে, সেটা মাথায় রাখবে, ওকে। এবং এই পারিবারিক যে সমস্যা চলছে তোমাদের, এই পরিবারের পার্সনদেরকে তোমার সামনে কিন্তু হারতেই হবে। এবং ঈশ্বরের সন্তান তোমরা যারা দেখছো, 100% তোমরা যারা চোজেন ওয়ান, তোমাদেরকে আমি বারবার বলে থাকি যে ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিয়ে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি। তোমরা এত পুরাণের ইতিহাস পড়ে এসছো, তো বেকার। এই রেট দেখবে তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন, ওকে। নাম্বার 8টাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।